আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন। কোরআনে বর্ণিত ঘটনা বা গল্প কাহিনীর এক নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন একটি বিষয় হলো সামুদ জাতি কীভাবে ধ্বংস হয়েছিল। কোরআনে বর্ণিত সামুদ জাতি সম্পর্কে যে সমস্ত কিছু বলা হয়েছে, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন আয় দর্প। সামুদ জাতি আরবের অন্তর্গত হজর ও ওয়াদিলকুর অঞ্চলে বাস করত। তারা পাথর কেটে সুন্দর গৃহ নির্মাণ করতে জানত। জীবজন্তু মারবার জন্যে পাথর কেটে আশ্চর্য রকমের অস্ত্রশস্ত্র তৈরি করত। এদের মধ্যে কতক শ্রেণীর লোক পাহাড়ের গুহায় বাস করত। এরা আল্লাহ তাআলাকে মানত। যা কিছু বড় এবং অদ্ভুত তাদের চোখে লাগত, তারই প্রতিমূর্তি পাথর দ্বারা তৈরি করে পূজা করত তারা। তাছাড়া দিন রাত ঝগড়া ও দাঙ্গা হামাঙ্গা নিয়ে থাকত। আল্লাহ তাআলা তাদের মধ্যে হজরত সালেহ নবী রূপে পাঠালেন। হজরত সালেহ তাদেরকে ডেকে বললেন, ভাই সব, খোদা তোমাদের এই মাটি হতে সৃষ্টি করেছেন, আবার এই মাটিতে লয় করবেন। তার কথা একবার ভেবে দেখো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা অজ্ঞান অন্ধকারে পড়ে আছো। আজ তোমাদের কাছে আমি পরমার্থিক আলো নিয়ে এসেছি। মনে করে দেখো, আজ জাতি হজরত হুদের কথা শোনেনি, এই জন্য তারা কীরূপভাবে তোমাদের সামনেই ধ্বংস হয়ে গেল। যার কৃপায় এই পাহাড়ের উপরে এমন সুন্দর গৃহ নির্মাণ করে বাস করছো, তার কথা একবার চিন্তা করো। একদল লোক তার কথার বিশ্বাস স্থাপন করলো, কিন্তু যারা অর্থশালী, বলশালী এবং নিজেদের খুব গণ্যমান্য ব্যক্তি বলে মনে করত, তারা তার কথায় কর্ণপাত মাত্র করল না। বরঞ্চ তারা হিতোপদেশ উত্ত্যক্ত হয়ে তারা তার প্রতি খড়গহস্ত হয়ে উঠল এবং দিন রাত ষড়যন্ত্র করতে লাগলো কি করে হজরত সালেহ ও তার অনুচরবর্গকে হত্যা করা যায়। অবশেষে একদিন গভীর রাত্রে তারা সালেহ ও তার অনুচরবর্গকে আক্রমণ করলো, কিন্তু আল্লাহর অনুগ্রহে তাদের সকল অভিযান ব্যর্থ হয়ে গেল। সালেহ ও তার অনুচরবর্গ অক্ষত দেহ রক্ষা পেল, কিন্তু আত্মায়ীগণ সদলে ধ্বংস হয়ে গেল। আদ ও সামুদ একই দাদার বংশধরের দুই ব্যক্তির নাম। সামুদ জাতি ছিল আদ জাতিরই পরবর্তী শাখা। হুদ আলাইহিস সালাম ও তার যেসব ইমানদার সঙ্গী আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছিল, এরা তাদের বংশধর। এ জাতিকে দ্বিতীয় আদও বলা হয়। আরব ও সিরিয়ার মধ্যবর্তী অঞ্চলকে যখন হিজর বলা হতো, সেই এলাকায় এ জাতি বসবাস করত। তারা খুবই শক্তিশালী ও বীর জাতি ছিল। প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় তারা পারদর্শী ছিল। সমতল ভূমির এলাকা জুড়ে অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বত খোদাই করে তারা নানা ধরনের প্রকাষ্ঠ নির্মাণ করত। এ সম্প্রদায়ের ভেতর কালক্রমে মূর্তি পূজা সহ নানা রকম কুসংস্কারের প্রচলন ঘটে। এর ফলে তাদের সমাজে নানা রকম অন্যায়, অপরাধ ও পাপাচার বিস্তার লাভ করে। সালেহ আলাইহিস সালাম ছিলেন সে জাতিরই লোক। আল্লাহ তাআলা সেই বিভ্রান্ত জাতিকে সঠিক পথ দেখানোর জন্য তাকে নবী রূপে পাঠান। তিনি সারা জীবন তাদের হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করেছেন। এতে অল্প কিছু সঙ্গী ছাড়া গোটা জাতি তার অবদ্ধই হয়ে থেকে যায়। এক পর্যায়ে তারা দাবি করল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, তাহলে আমাদের অলৌকিক কিছু করে দেখান। নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা জানালেন। আল্লাহর কুদরতে পাহাড় থেকে একটি অদ্ভুত রকমের মাদি উট বের হয়ে এলো। তা দেখে কিছু লোক ঈমান আনলো বটে, তবে তাদের সর্দাররা ঈমান আনলো না। এমনকি তারা সে উটনিকে হত্যা করে ফেলে। এতে নবী সালেহ আলাইহিস সালাম তার কওমের উপর আল্লাহর গজব নেমে আসার আশঙ্কা করেন। এই অবস্থায় হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে দিলেন যে তোমাদের উপর আযাব নেমে আসবে। 3 দিন পরেই আল্লাহর গজব নেমে এসে তোমাদের ধ্বংস করে দেবে। এতদ সত্ত্বেও সামুদ জাতির যেদিনে তারা তওবা ও ইস্তেগফাররত হলো না, বরং তারা হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র আঁটল। কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দিলেন না। সালেহ আলাইহিস সালাম যেমন বলেছিলেন, তেমনিভাবে 3 দিন পর প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়ে যায়। সে সঙ্গে আকাশ থেকে ভয়াল শব্দ আসতে থাকে। এতে গোটা সামুদ জাতি ধ্বংস হয়ে যায়। এখনও তাদের ধ্বংসস্তূপ বিদ্যমান রয়েছে। তাফসিরে মারিফুল কুরআন ইবনে কাসির অবলম্বনে বলা হয়েছে, সূরা আরাফের 73 থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত সামুদ জাতি সম্পর্কে যে সমস্ত কিছু বলা হয়েছে, সেগুলো এর বাংলা অনুবাদ হলো এরূপ। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম। সে এসে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই।
তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রত্যক্ষ প্রমাণ এসে গেছে, আর সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন রূপে আসা এ উঠোনে। তোমরা এটাকে স্বাধীনভাবে ছেড়ে দাও, যাতে আল্লাহর জমিতে বিচরণ করে খেতে পারে। আর তোমরা এটাকে কোনো অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে কোনো কঠোর আযাব তোমাদের পাকড়াও করবে। আয়াত নাম্বার ৭৪। সে সময়ের কথা স্মরণ করো যখন তিনি তোমাদের বা সামুদ জাতিকে আদ জাতির স্থলাভিষিক্ত করেছেন, আর পৃথিবীতে তিনি তোমাদের এভাবে প্রতিষ্ঠা করেছেন যে তোমরা সমতল ভূমিতে দালান কোঠা নির্মাণ করছো এবং পাহাড় কেটে কেটে বাসস্থান তৈরি করছো। সুতরাং তোমরা আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করো, আর তোমরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। আয়াত নম্বর ৭৫। তার সালেহ আলাইহিস সালাম জাতির দাম্ভিক নেতারা দুর্বল দারিদ্র লোক ইমানদারে জিজ্ঞেস করলো, তোমরা কি এটা বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ থেকে রসুল হয়ে এসেছেন? তারা বলল, নিশ্চয় আমরা তো তার রিসালাতে বিশ্বাস করি। আয়াত নম্বর ৭৬ বলা হয়েছে, সে দাম্ভিক লোকেরা বলল, তোমরা তার যে রিসালাতে বিশ্বাস করো আমরা তো তা অস্বীকার করি। সূরা আরাফ আয়াত ৭৩ থেকে ৭৬ নম্বর। এই ছিল সামুদ জাতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।